আসসালাম আম- রহমতুল্লাহ বরকাত। আমি আব্দুল মোহাইমেন নিউ ইয়র্ক থেকে। জি ওস্তাদ, বলেন। একটা প্রশ্ন। এখানে আমরা ফেচাড়া দেওয়া হয় দেশে, তো অনেকে আসলে দ্বিধার মধ্যে পড়ে গেছি। তারপরও যে এটা আমরা দেশে যদি দেশের যেটা ওই একসা পরিমাণ, যেটা 2.5 থেকে 3 কেজি পরিমাণ রেগুলার চাউল দিয়ে দিই, তাহলে সেটা সেটা কি ফেতরা আদায় হবে কিনা, প্লিজ এটা একটু জানাবেন আমাদের। জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। তাই প্রশ্ন করছেন যে আমরা যে ফিতরা দিই, সেই ফিতরা যদি আমরা থাকি আমেরিকায়, কিন্তু যদি ফিতরা দিই আমরা বাংলাদেশে, তাহলে একসাথে দিলে আদায় হবে কি না? জি, আদায় হয়ে যাবে। কারণ আমাদেরকে খাদ্যদ্রব্য একসাথে দিতে বলা হয়েছে, সেটা যেখানে দেন না কেন। তবে যেখানে আপনি বসবাস করেন, স্থায়ী হোক আর অস্থায়ী হোক, যেখানে আপনি থাকছেন সেখানে যদি হকদার থাকে, তাহলে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত নয়। কথা বুঝছেন না? কিন্তু সাধারণত দেশে গরিবের সংখ্যা বেশি, হ্যাঁ, আত্মীয় স্বজন রয়েছে আর অভাবীও বেশি রয়েছে, সুতরাং দেশে দেওয়াটা এই দিক থেকে বেশি পছন্দনীয়, বেশি ভালো। আর যেখানে হয়তো আছে না, সেখানে হয়তো অভাবী আছে কিন্তু খুঁজে পাবেন না, অথবা অভাবী নেই। সুতরাং সেখান থেকে অন্য জায়গায় যেখানে বেশি হকদার রয়েছে সেখানে দেওয়াটা বেশি ভালো। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের খাদ্যদ্রব্য দিতে বলা হয়েছে, সুতরাং একসা দেওয়া যথেষ্ট। এক শ্রেণীর লোকেরা বলেন না, না একসা কেন দিবেন? ওই একসা যদি আপনি আমেরিকায় কেনেন অথবা সৌদি আরবে, তাহলে সেখানে ধরেন $5 বা $10 লাগবে। সুতরাং আপনাকে $10 যতটা চাল পাবেন ততটা কিনে দিতে হবে। এইটাই যদি ফতুয়া দেন, তার মানে আপনি আর ফেতরা খাদ্যদ্রব্যে তো রাখলেন না, টাকাতে নিয়ে চলে গেলেন, আপনি ডলারে নিয়ে চলে গেলেন। এটা ভুল হয়ে গেল না? না, এটা নয় আসলে। তো স্থান পরিবর্তন হলে আপনি যেখানে আছেন সেখানকার টাকা হিসাবে চাউল কিনা আপনাকে সেখানে 3 কেজির জায়গাতে 10 কেজি দিতে হবে, এমনটা নয়। কিন্তু কেউ যদি মনে করেন আমি অতিরিক্ত দেব, আমার উপর ফরজ হচ্ছে 10 কেজি, কিন্তু আমি বেশি দেব, তো জায়েজ আছে। যেমন জাকাত শতকরা 2.5 টাকা, কিন্তু কেউ যদি বলে আমি 5 টাকা দেবো, 10 টাকা দেবো, অসুবিধা নেই, দান করতে পারেন। বাকিটা অতিরিক্তটা নফল হবে। তো এই নফলের নিয়ত আপনি দিতে পারেন যে আমি বেশি করে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ অভাবের সংখ্যা বেশি রয়েছে আর আমি চাই যে আমি একটু বেশি করেই দেবো, এখানে দিলে তো আমাকে বেশি দিতে হইতো। এটা ভালো জিনিস। কিন্তু কারোর জন্য সেটা ওয়াজিব করে দিবেন না যে না, আপনার ফিতরা আদায় হলো না, কারণ আপনি যেখানে বাস করেন সেখানকার রেটও তো একসাথে দিলেন। রেট ধরবেন কেন আপনি? আপনাকে একসা দিতে বলা হয়েছে খাদ্যদ্রব্য যেখানে থাকেন না কেন। আশা করি সেটি যথেষ্ট হবে। আল্লাহ তাআলা।